আজ আমরা করব প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? WH ওয়ার্ডস এর প্র্যাকটিস। লাস্ট 3টে ক্লাসে আমরা WH ওয়ার্ডস নিয়ে শিখে গেছি মোটামুটি বেসিক যেগুলো জানতেই হবে সেগুলো। আজ করব আমরা প্রচুর সেন্টেন্সের প্র্যাকটিস। শুধু লিখবো না, আমরা কিন্তু মুখে বলবো। আমার সাথে লিখবে এবং আমি যখন প্র্যাকটিস করাবো পজ করে ভিডিও প্র্যাকটিস করবে, তাহলে বলাটাও পরিষ্কার হবে, প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হবে। একই সাথে আমরা সবটা করব। শুরু করি, চলো। তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে মানে কোনো একটা জায়গা থেকে। where are you coming from? where কোথা থেকে মানে জায়গা, আমরা where ইউজ করব। where are you coming from? লিখে নিয়েছো? বলো আমার সাথে, where are you coming from? স্মুথলি বলবে, where are you coming from? আরেকবার, where are you coming from? যারা ভাবছো বাড়িতে প্র্যাকটিস করার কেউ নেই, বাবা মা হয়তো ইংরেজি জানেন না, আরো কেউ বাড়িতে নেই, একটু ইন্ট্রোভার্ট, বন্ধু বান্ধব নেই, তারা আমার সাথে প্র্যাকটিস করবে। রেগুলার আমরা প্র্যাকটিস করি। আপনি কতক্ষণ কাজ করবেন? কতক্ষণ হলে আমরা কি ইউজ করব? লাস্ট ভিডিওতে আমি বলেছি, যারা দেখোনি সেই ভিডিওটা চটপট একবার করে রিভাইজ করে নাও, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কতক্ষণ মানে সময় বোঝাচ্ছে, আমরা হাউ লং ইউজ করব। How long will you work? How long will you work? বলো আমার সাথে, how long will you work? আরেকবার, how long will you work? Wonderful. এবার ধরো যদি বলি যে আপনি কতক্ষণ কাজ করেন, how long do you work? How long do you work? ঠিক আছে। এই পেনটি কার? কার মানে হুজ, এটাও আগের ভিডিওতে বলেছি। whose pen is this? whose pen is this? আচ্ছা, এই পেনটার বদলে যদি আমি বলি এই ডাস্টারটা কার? whose duster is this? এই পোশাকটা কার? whose dress is this? এই বইটা কার? whose book is this? এই ছাতাটা কার? whose umbrella is this? আমরা বলি তো যে এটা দেখিয়ে বলি আমরা, এইটা কার পেন? whose pen is this? ঠিক আছে, তাহলে নাউনটা শুধু বদলাবে। পেন, পেন্সিল, রাবার, ইরেজার, শার্পনার, ব্যাগ, শুজ, এনিথিং, umbrella, purse, anything. You can just change the noun and create many more sentences. শুধুমাত্র নাউনটা চেঞ্জ করে তোমরা অনেক সেন্টেন্স বানাতে পারবে। পরেরটা, বাজার কোথায়? কোথায় মানে কিন্তু where. Where is the market? Where is the market? Market কিন্তু উচ্চারণ আমি বলেছি market। বলো আমার সাথে, where is the market? Where is the market? Good, very good. স্টেশন কত দূরে? কত দূরে হলে how far? How far? How far is the station? How far is the station? Station নয়, station. Station. How far is the station? টটা কোনো সময় ঠ ইউজ হয়, কটা কোনো ক্ষেত্রে খ ইউজ হয়। আমরা কিন্তু এই কোর্সে প্রনাউন্সিয়েশন ক্লাস করব এক্সক্লুসিভলি। কোন জায়গায় তুমি প্রনাউন্সিয়েশন ক্লাস পাবে না, আমরা কিন্তু ফোনেটিক্স শিখবো, কিন্তু একটু আমরা এগিয়ে নিই, একটু আমরা নর্মাল কথাবার্তা বলা শিখে নিই, তারপর আমরা একটু অ্যাডভান্স লেভেলে শিখবো। তাহলে হাউ ফার ইজ দ্য স্টেশন? স্টেশন, স্টেশন নয়, স্টেশন। আমি একটু বাংলা উচ্চারণটা লিখে দিই। স্টেশন, স্টেশন। How far is the station? বলো আমার সাথে একবার, how far is the station? Wonderful. তুমি কাল আসোনি কেন? কেন? Why? তুমি কাল আসোনি কেন মানে গতকালের কথা বলেছে। Why didn't you come? Sorry, এটা নেগেটিভ আছে, আসোনি না এর কথা বলেছে। Why didn't you come yesterday? Why didn't you come yesterday? Didn't নয়, didn't.
Why didn't you come yesterday? Why didn't you come yesterday? তোমার প্রিয় রং কি? What is your favorite color? What is your favorite color? দেখো এখানে কি বলেছে বলে আমরা what ইউজ করলাম, কিন্তু কয়েকটা কালার দিয়ে তার মধ্যে কোনটা তোমার পছন্দ কোনটা যদি বলতো তাহলে আমরা কিন্তু which ইউজ করতাম। what আর which কখন আমরা ইউজ করব আমরা লাস্ট ভিডিওতে সেটাও ডিসকাস করেছি। যারা মনে হচ্ছে কনফিউজড, যারা প্রথম আজকে আমাদের দেখছো তারা অবশ্যই লাস্ট ভিডিওটা দেখে নেবে। কার গাড়ি ওটা? কার মানে কিন্তু whose car is this? whose car is this? বলো আমার সাথে একবার, whose car is this? আচ্ছা যারা এখন অবধি ভিডিওটা দেখছো চটপট করে লাইক করে দাও, তোমাদের জন্য কিন্তু, যারা প্র্যাকটিস করতে পারো না তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেশন গুলো, যারা শিখছো, যারা প্র্যাকটিস করার কোনো স্কোপ পাও না তাদের জন্য আমরা বিভিন্ন রিয়েল লাইফ সিচুয়েশন থেকে প্র্যাকটিস করাই। তাই অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর কমেন্ট করবে। কমেন্ট করতেই হবে যদি লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসের চান্স পেতে চাও। আমরা কয়েকদিন এগোলেই কিন্তু আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস নিয়ে আসবো, লাইভ ক্লাস হবে। তোমরা কমেন্টে জানাবে কি ডাউট রয়েছে, সেগুলো আমি ক্লাসে বলবো, তোমাদের ডিসকাস করব, আলোচনা করব। কিন্তু এই সুযোগটা পেতে গেলে একটা কাজ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওয়ে কিন্তু কমেন্ট করতে হবে। শুধু আজকের ভিডিওয়ে নয়, ডে 1 থেকে প্রত্যেকটা ভিডিওয়ে কমেন্ট করলে তবেই কিন্তু লাইভ ক্লাসের সুযোগ পাওয়া যাবে। আমরা পরের সেন্টেন্স গুলো দেখে নিই যাতে আমরা আরো বেশি করে রিয়েল লাইফে প্র্যাকটিস করতে পারি। এরপর তোমার কোন ঘরে ক্লাস হবে? কয়েকটা ঘরের মধ্যে কোন ঘর? which in which classroom will your class be held? In which classroom will your class be held? কোন ক্লাসরুমে তোমার ক্লাসটি হবে? In which classroom will your class be held? তুমি আমায় জানাওনি কেন? কেন? why? জানানো ইংলিশ inform. Why didn't you inform me? Why didn't you inform me? inform নয়, inform উচ্চারণ inform, form নয়, স্পেলিংটা form, উচ্চারণ form. Why didn't you inform me? Once more, why didn't you inform me? তুমি আমায় জানাওনি কেন? আপনি কাল কখন আসবেন? কখন? when. When will you come tomorrow? 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 ঠিক আছে, রাতে কি খাবেন? কি মানে what. What will you have in dinner? What will you have for dinner? What will you have for dinner? রাতে কি খাবেন? What will you have for lunch? সকালে জলখাবার কি খাবেন? What will you have for breakfast? What will you have for your tiffin? টিফিনে কি নেবে? তাহলে what হচ্ছে কি। আপনার ফোন নাম্বার কি? এখানেও কি what is your phone number? What is your phone number? What is your phone number? আপনার প্রিয় রাজনীতিবিদ কে? কে মানে কিন্তু who। আমরা এটা ফার্স্ট WHS ক্লাসে করেছি, যেটা পার্ট 1। যারা who what এগুলো নিয়ে কনফিউশনে আছো বা কোন কোন ক্ষেত্রে ইউজ হয় জানতে চাইছো, এইখানে কিন্তু জেনে নিতে পারো, যেখানে আমি পার্ট 1 বলেছি। Who is your favorite politician? Who is your favorite politician? Repeat after me. Who is your favorite politician? Once more. Who is your favorite politician? Great. কতবার যাও সেখানে? কতবার? আমরা লাস্ট ক্লাসে করেছি পার্ট 3 তে। How often do you go there? How often do you go there?
How often do you go there? How often do you go there? তোমার বাবার বয়স কত? কত কত বয়স, ছোট বড়, পার্ট 3। যারা মনে হচ্ছে আমরা প্র্যাকটিস করছি এখানে, কিন্তু কেন হোয়াট হচ্ছে, কেন উইচ হচ্ছে, কোথায় ওয়েন হচ্ছে, কোথায় হাউ লং হচ্ছে, এটা যাদের কনফিউশন হচ্ছে, আমি পার্ট বলে দিচ্ছি, তোমরা সেই পার্ট গিয়ে WH এর ক্লাস দেখে নেবে। তোমার বাবার বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার? হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার? তোমার মায়ের বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর মাদার? হাউ ওল্ড ইজ ইয়োর সিস্টার? হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার? হাউ ওল্ড ইজ ইয়োর ডটার? ছেলে মেয়ে পরিবারের কারোর বয়স জানতে আমরা কিন্তু হাউ ওল্ড ব্যবহার করব। ক্লিয়ার? পরেরগুলো দেখে নিই চলো। এরপর কতগুলো বই কিনলেন? গুলো মানে উই ক্যান কাউন্ট, কাউন্টেবল নাউন্স। আমরা এটাও পার্ট 3 তে করেছি। কতগুলো বই? How many books have you bought? How many books have you bought? কতগুলো বই কিনলেন? How many books have you bought? বই আমরা কাউন্ট করতে পারি। How many pens have you bought? How many copies বা নোটবুকস have you bought? ঠিক আছে, তাহলে বই, পেন্সিল, পেন এগুলো আমরা কাউন্ট করতে পারি। আমরা how many ইউজ করব। কতটা দুধ দেবো চায়, এটা কি আমরা মেজার করতে পারবো? 1 2 করে আমরা গুনতে পারবো না, কিন্তু আমরা মেজার করতে পারি 1 চামচ 2 চামচ এই হিসাবে। উই কান্ট কাউন্ট। তাহলে কাউন্ট যখন করতে পারবো না, তখন আমরা হাউ মাচ ইউজ করব। হাউ মাচ মিল্ক would you have in tea? How much milk would you have in tea? কতটা দুধ দেবো আপনার চায়? ঠিক আছে, হাউ মাচ হচ্ছে যখন গুনতে পারবো না, হাউ মেনি হচ্ছে যখন গুনতে পারবো। রিপিট করো একবার আমার সাথে, হাউ মাচ মিল্ক would you have in tea? ওয়ান্ডারফুল। আমার ব্যাগটি কোথায়? কোথায়? where? Where is my bag? Where is my bag? আমি কার সাথে কথা বলছি? কার সাথে? আমরা হু আর হুম করেছিলাম। যারা আজকে আমাদের প্রথম দেখছো, তোমরা কিন্তু ডে 1 মানে পার্ট 1 দেখবে WH ওয়ার্ডস এর, তাহলে হু আর হুম এরটা ক্লিয়ার হবে। হু am I talking to? আমরা ধর আননোন নাম্বার যখন ফোন করি বা ফোনটা রিসিভ করি, আমরা বলি না কার সাথে কথা বলছি, রাইট? আমরা কি বলি? হু am I talking to? রিপিট, হু am I talking to? ওয়ান্ডারফুল। আমাদের আজকে হলো আমাদের WH এর ওভারঅল প্র্যাকটিস। আমরা ইতিমধ্যেই ডে 1 থেকে রেগুলার ইউজের সেন্টেন্স শিখেছি, 2-3টে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শিখেছি, গুড মর্নিং গুড নাইট দিয়ে শুরু করা ইংরেজি শিখেছি। এরপর আমরা মডাল শিখেছি, বি ভার্ব শিখেছি, ডু ভার্ব, হ্যাভ ভার্ব মানে হেল্পিং ভার্ব আমরা শিখেছি। আমরা এরপর মডালস শিখেছি, তার প্র্যাকটিস করেছি, WH ওয়ার্ডস শিখে তার প্র্যাকটিস করেছি। এরপর যেটা সব থেকে ভয়ের, সেইটা নিয়ে আমরা শুরু করবো, সেটা হচ্ছে টেন্স। টেন্স কিন্তু আমরা খুব সহজ করে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি শিখবো। আননেসেসারি জিনিস কিন্তু আমি এই বেসিক কোর্সে রাখিনি, কিন্তু আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে মাচ মাচ প্র্যাকটিস, যেটা তোমরা রেগুলার আমার সাথে প্রায় করতে পারবে। এবং যারা আরো অন্যান্য সেন্টেন্সে প্র্যাকটিস করতে চাও, তারা আমার একটু পুরোনো ভিডিওস গুলো দেখো, সেখানে কিন্তু আমি প্রচুর প্র্যাকটিস করিয়েছি। সেই সেন্টেন্স গুলো শোনো এবং সময় পেলেই ব্যবহার করো। ব্যবহার করতে হবে। অনেক জানলাম, বিদ্যে বোঝাই বাবু মশাই হলাম, বাট আমি প্র্যাকটিস করলাম না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। প্র্যাকটিস করলেই তবে কিন্তু তোমরাও ফ্লুয়েন্টলি বলতে পারবে। যেটা আমি বারবার বলি, ছোট ছোট বাংলা বলার সময় ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করো। যেমন আমি তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে? কিরকম বলবে? ধর আমি বলছি, ইউ মাস্ট প্র্যাকটিস। প্র্যাকটিস করলে তবেই শিখবে। আমি বলতেই পারতাম তোমাদের প্র্যাকটিস করা উচিত, প্র্যাকটিস করলে তবেই শিখবে, কিন্তু না, আমি কি বললাম? ইউ মাস্ট প্র্যাকটিস। মাস্ট কিন্তু আমরা মডেলে শিখেছি, তাই মাস্ট কোথায় ইউজ হয় সেটাও জানতে গেলে মডেলের ক্লাসটা ফলো করবে এবং বাংলার মাঝে ছোট ছোট ইংরেজি দাও, তাহলেই দেখো কত ফ্লুয়েন্টলি তোমরা শিখতে পারছো। প্রচুর গ্রামাটিক্যাল টার্মস শিখলাম, দিয়ে কনফিউজড হয়ে গেলাম, লাভ নেই।
আমরা কম গ্রামাটিক্যাল শিখবো, কম কমপ্লেক্সিটিজ মধ্যে শিখবো, সিম্পল ওয়েতে শিখবো, তাহলেই কিন্তু আমাদের শেখাটা ভীষণ ইফেক্টিভ হবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। লাইক করবে অবশ্যই, শেয়ার করবে আর কমেন্ট করবে যদি লাইভ ক্লাসের সুযোগ পেতে চাও। দেখা হচ্ছে পরের ক্লাসে।